নমস্কার বন্ধুরা, আমি পম্পা চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো আপনারা তো সকলে জেনেই গিয়েছেন যে আমার বাপের বাড়িতে ছিল কালী পুজো। তো এই যে সকালবেলা উঠে একটু চলে এসেছিলাম রান্নার এদিকে। তো এসে দেখি এদিকে রান্নার সমস্ত জোগাড় যন্ত্র চলছে রাত্রে খাওয়ার জন্য। আর এই দেখুন সমস্ত রান্নার মাসিরা চলে এসেছে, সমস্ত কিছু হাতে হাতে গুছিয়ে নিচ্ছে। আর এখানে রান্না হবে, রান্নার ব্যবস্থাটাও এখানে করা হচ্ছে। তাই ভাবলাম রাত্রেবেলা তো আর এখানে আসার সময় পাবো না, তাই সকালবেলা একবার ভিডিওটা করে রাখি, আপনাদেরকে দেখাতে পারবো। আর এদিকে দেখুন সমস্ত সবজি পাতি কাটা হয়ে গিয়েছে। আর দেখলেন তো কত বড় বড় ইঁচড় রাখা রয়েছে, কারণ আজকে রাত্রিবেলা হবে ইঁচড় বিরিয়ানি। তো ইঁচড় বিরিয়ানি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ওপরে চলে আসলাম, তারপরে এসে এই যে মাসি বসে পড়েছে, ওপরে সমস্ত কিছু ঠাকুরের ভোগ রান্না হবে সেগুলো গোছাচ্ছে। আর ওইদিকে কিন্তু মা ঠাকুরকে পুজো দিচ্ছে। দেখুন তো ঠাকুরের সিংহাসনটা কতটা সুন্দর লাগছে, তাই না, মালা দিয়ে সাজিয়ে। আর এই যে ওপরে কিন্তু যেখানে মাকে বসানো হবে সেই জায়গাটা সুন্দরভাবে সাজানো হচ্ছে। এই দেখুন দাদারা সকালবেলা চলে এসেছে, পুজোর যেখানে মায়ের পুজো হবে সেই জায়গাটা ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করছে। আর এই দিকে কিন্তু ঠাকুরের ভোগের সমস্ত কিছু রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। এটা আমার দুই মাসি, তো মাসিরা মিলে দেখুন পুজোর সমস্ত কিছু ভোগ রান্না করছে। আমিও একটু বসে পড়লাম ভোগ রান্নার কাজে হাত লাগানোর জন্য। আমার তো ঠাকুরের কাজ করতে ভীষণ ভালো লাগে। তো এই যে ময়দাতে একটু ময়াম দিচ্ছিলাম, কারণ ঠাকুরের জন্য লুচি করা হবে তার জন্য। আর ওই যে মাসি ওদিকে সবজিপাতি সমস্ত কিছু কাটাকুটি করছে, আর দিদিভাই ময়দাটাকে সুন্দরভাবে মাখতে বসে পড়েছে। আর এইদিকে দেখুন সুন্দরভাবে ঠাকুরের জায়গাটাকে সাজানো হয়ে গিয়েছে। আর আমি এদিকে বসে পড়েছি দিদিভাইয়ের সঙ্গে নাড়ু পাকানোর জন্য। নাড়ু করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। ছোটোবেলায় মা যখন নারকেল এভাবে কুড়িয়ে দিত, মার পাশে বসে এইভাবে নাড়ুগুলো পাকিয়ে নিতাম, এটা আমার করতে ভীষণ ভালো লাগে। তো এই যে সবাই মিলে হাতে হাতে মায়ের ভোগটা বেশ সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। আর এই দিকে দেখুন মেন গেটটা সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে, বাড়ির যে মেন গেটটা সেটা। আর এখানে বিরিয়ানি যেহেতু রান্না হবে তার জন্য সমস্ত কিছু গোছানো চলছে। আর এদিকে অনেকগুলো রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে, ভোগের রান্নার মধ্যে অনেক কিছুই ছিল। তো এই দেখুন বিরিয়ানির হাঁড়িগুলো কত সুন্দর দমে দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আর এদিকে খিচুড়ি রান্নাও চলছে। আর ওপরে চলে আসলাম, এসে আলতা পরা হয়েছিল না, তাই এই যে আলতা পরতে বসে পড়লাম সবাই মিলে। আমিও একটু সুন্দরভাবে ডিজাইন করে আলতা পরে নিলাম। আর এইদিকে মা, মাসি, দিদি, ভাই বউ সবাই মিলে সুন্দরভাবে আলতাটা পরে নিয়েছে। তারপরে ওপরে এসে দেখি জামাইবাবু যেখানে মাকে বসানো হবে সেই জায়গাটা সুন্দরভাবে আলপনা দিচ্ছে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।